প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন এইচএসসি পূর্ণ নিরীক্ষণের অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবেন অনলাইনে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফলো রেখে বোর্ড চ্যালেঞ্জটা করতে হবে। যদি ভুল করে ফেলেন তো তাহলে বোর্ড চ্যালেঞ্জ হবে না। তো বোর্ড চ্যালেঞ্জ যারা করতে চান অবশ্যই আমাদের মাধ্যমে করতে পারেন। তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে আপনারা আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হবেন, যারা আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে চান এই গ্রুপে আপনারা যুক্ত হবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন। তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনাদেরকে যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, অর্থাৎ আপনাদেরকে এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে আবেদনটা করতে হবে। অর্থাৎ এইচএসসি পুনর্নিরীক্ষণের আর কি ফল ও পুনর্নিরীক্ষণের আবেদন পোর্টাল কাস্টমার কেয়ার। তো এখানে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন কোনো ভুলভ্রান্তি হলে। তারপরে এইচএসসি পুনর্নিরীক্ষণ 2025 ফল পুনর্নিরীক্ষণের আবেদন ও ফি জমাদান পদ্ধতি নগদ, বিকাশ, ডিবেল, সোনালী সেবা, সোনালী ওয়েব অর্থাৎ ওয়েবের মাধ্যমে টাকা প্রদান করতে পারবেন। এখন টাকা কিভাবে প্রদান করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে আমরা কিভাবে আবেদন করতে হবে সে বিষয়টা আগে জেনে নেই। তো এইচএসসি পুনর্নিরীক্ষণের আর কি ফল আর কি ফলের পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। তো প্রথমে আমাদেরকে পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য আমাদেরকে প্রথমে আবেদন পোর্টালে আমাদের এরকম দেখাবে নিবন্ধনের আবেদন। তো আমরা ওখানে যেটা করব, আমাদের হচ্ছে শিক্ষার্থীর তথ্য আমরা এখানে দিয়ে দেবো, অর্থাৎ আমরা বোর্ডের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সন, তারা পাশের ইয়ার। তো তারপর আমরা হচ্ছে পুনর্নিরীক্ষণের জন্য আমরা জমা দেন বাটনে ক্লিক করব। তোমার জমা দিন বাটনে ক্লিক করে দেওয়ার পর অর্থাৎ আমরা এইগুলো আর কি স্টেপ বাই স্টেপ পূরণ করব। পূরণ করার পর জমা দিন বাটনে ক্লিক করব। তো জমা দিনে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ আপনাদেরকে যে বিষয়টা আর কি বোঝানো লাগবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে আপনার ফোন নাম্বারটা, অর্থাৎ এমন একটি মোবাইল নাম্বার দিন আপনার অ্যাক্সেস আছে এবং পুনর্নিরীক্ষণ ফল প্রকাশিত হলে এই নাম্বারে এসএমএস পাঠাবে, অর্থাৎ সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আর এখানে মোবাইল নাম্বারটা নিশ্চিত করতে হবে, তারপরে জমা দিনে ক্লিক করবেন। তো জমা দিনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে পুনর্নিরীক্ষণের আবেদন, এখানে আপনাদের হচ্ছে ঐচ্ছিক বিষয়সমূহ আর কি আসবে, অর্থাৎ পরিশোধিত টাকা, মোট পরিশোধিত টাকা এখানে দেওয়া নাই, অর্থাৎ মোট পরিশোধের টাকা এখানে দেওয়া নেই, অর্থাৎ আমাদেরকে ফি প্রদান করতে হবে। তো এখন আমরা ফি প্রদান করব কিভাবে? তো ফি প্রদান করতে হবে আমাদের নগদ, বিকাশ, তারপর হচ্ছে রকেটের মাধ্যমে আমাদেরকে ফি প্রদান করতে হবে, অথবা সোনালী ই সেবা অথবা সোনালী ওয়েবের মাধ্যমে। তো এখন আমরা টাকা প্রদান করার জন্য আমরা বিকাশের মাধ্যমে কিভাবে টাকা প্রদান করব? প্রথমে আমরা যে এডুকেশন ফিতে ক্লিক করব, অর্থাৎ এই যে এইটা। তারপর আমাদের এখানে যে সার্চ করব এইচএসসি 2025 রিসিকিউরিটি লিখে সার্চ করলে এরকম অপশন আসবে। তারপর আমাদের পাশে নেয়ার দিতে হবে আর এখানে রোল দিয়ে দিতে হবে। রোল দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর রোল, তারপর এখানে হচ্ছে বোর্ডের নাম আর এখানে যার আবেদন করছেন তার নামটা এখানে দেখাবে। তারপর কত টাকা আর কি প্রদান করবেন, সেটা কয়টা সাবজেক্ট এখানে আপনি সাবজেক্ট ওয়ারি সেই টাকাটা এখানে আর কি দেখাবে। সেটা দেখানোর পর আপনারা কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার হচ্ছে বিকাশের পিন নাম্বার চাইবে। পিন নাম্বার দিয়ে আপনারা ট্যাপ করবেন। তারপর ট্যাপ করার পর এখানে আপনারা নেক্সট ধাপে ক্লিক করবেন। তারপরে এরকম আপনি হচ্ছে এডুকেশন ফি পাবেন। তো তারপর নগদেও ঠিক একই রকম পদ্ধতি, অর্থাৎ বিল পেতে ক্লিক করবেন। তারপর এখানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে এইচএসসি আর কি রিসিকিউরিটি অর্থাৎ বিলার আইডি নাম্বার সিলেক্ট করতে হবে। তারপর আর কি রোল, তারপর হচ্ছে বোর্ডের নাম, পাশে নেয়ার দিলে তারপর পরবর্তীতে তার নাম দেখাবে, যাচাইকরণের পর নাম দেখাবে। তারপরে এখানে হচ্ছে যাচাইকরণের পিন টাইপ করতে হবে, অর্থাৎ আর কি টাকা প্রদানের যে পিন টাইপ সেই পিন টাইপ করতে হবে। তারপর হচ্ছে টাইপ করে ধরে রাখতে হবে। তার পরবর্তীতে আর কি পেমেন্ট শেষে কনফার্ম করতে হবে, তারপরে নোটিফিকেশন পাবেন। বিল পেমেন্ট রিসিভও আর কি রিসেটও করতে পারবেন, অর্থাৎ এখানে পেমেন্ট আপনি আর কি যে রিসিপ্ট ওই রিসিপ্টটা আর কি আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখন হচ্ছে আমরা সোনালী সেবার মাধ্যমে ওয়েবের মাধ্যমে কিভাবে করব, অর্থাৎ সোনালী ওয়েবের মাধ্যমে আমরা সোনালী ওয়েবে গিয়ে আমরা হচ্ছে এখানে যে এডুকেশন ফি, তো আপনারা এটাতে অনেক ঝামেলা হবে। আপনারা এই এইচএসসি তারপর বোর্ড নেম তারপর ইয়ার আপনাদেরকে এটা সিলেক্ট করতে হবে। আপনাদেরকে আরও জুম করে দেখায়, অর্থাৎ টাকা প্রদানের নিয়মাবলী। তো এই নিয়মাবলী ফলো করে আপনাদেরকে ইনস্ট্রাকশন ফলো করে আপনাদেরকে টাকা প্রদান করতে হবে। এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে হবে, তারপরে পেমেন্ট রিকোয়েস্ট করবেন, তারপর আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। অর্থাৎ পেমেন্ট আর কি এখানে হচ্ছে সময়টা দেওয়া থাকবে কত মিনিটের মধ্যে আর কি। তো কনফার্ম হয়ে গেলে আপনার ঠিক এরকম দেখাবে।
তো এখন আমরা হচ্ছে পেমেন্ট করলাম, পেমেন্ট করার পর আমাদের নিয়মাবলী আজকে প্রথমে আমরা গিয়ে আমাদের নির্ধারিত স্থানে রোল রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং ড্রপ ডাউনের বোর্ডের সিলেক্ট করতে হবে, তারপর জমা বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ আমরা এখানে রুল রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছি, জমা বাটনে আমরা ক্লিক করলাম, অর্থাৎ আমরা এখানে জমা বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে বোর্ডের নাম আমরা সিলেক্ট করে দিলাম। তো বোর্ডের নাম সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন জমা দিনে আমরা ক্লিক করলাম। তো জমা দিনে ক্লিক করার পর মোবাইল নাম্বারে দিতে হবে এবং পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হলে এই নম্বরে SMS পাঠানো হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এমন নাম্বার দিতে হবে যে নাম্বার আর কি SMS আসে আর কি পুনর্নিরীক্ষণের। তারপর এখন হচ্ছে পরবর্তীতে আপনার নম্বর দিন, এমন একটি নাম্বার দিন দিন যেটাতে অ্যাক্সেস আছে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হবে। তো এই পর্যন্ত আমরা আসলাম, অর্থাৎ আমাদেরকে এ পর্যন্ত আসার পর আমাদেরকে এখানে যে মোবাইল নাম্বারটা দিতে হবে সেই মোবাইল নাম্বারটা অবশ্যই SMS আসবে সেটা। তো তারপর আমাদের ঠিক এরকম দেখাবে, অর্থাৎ আমাদেরকে যে সাবজেক্ট নির্বাচন করুন এখানে দেখাবে, অর্থাৎ এই সাবজেক্ট নির্বাচন আমরা যে কয়টা সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করব সেটা আমরা সিলেক্ট করব। তো আমাদের সাবজেক্ট সেগুলো আমরা সিলেক্ট করব, অর্থাৎ আমরা এখানে পরবর্তী স্ক্রিনে প্রার্থীদের বিষয়ভিত্তিক ফল দেখা যাবে এবং এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য বিষয় নির্বাচন ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ এখানে ফি প্রদান করুন বাটন, অর্থাৎ আমরা যখন এটাতে হচ্ছে অ্যাড করে দেবো, অর্থাৎ ফলাফল দেখাবো, অর্থাৎ এক বা একাধিক বিষয়ের ফলাফল দেখাবে, সেগুলো আমরা হচ্ছে নির্বাচন করে ফি প্রদান বাটনে আমরা ক্লিক করব। তো ফি প্রদান বাটনে ক্লিক করে দেওয়ার পর অর্থাৎ আমরা যে কাজটা করতে হবে, অর্থাৎ আমরা আগে আমরা এই যে সাবজেক্টগুলো আমরা বোর্ড চ্যালেঞ্জ করব সেই সাবজেক্টগুলো আমরা সিলেক্ট করব। তো এখানে আমরা 150 টাকা 150 টাকা, তাহলে কয় টাকা হচ্ছে 300 টাকা, আর এখানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি তাহলে হচ্ছে তাহলে হচ্ছে 450 টাকা। তো আমরা সিলেক্ট করার পর দেখতে পারবেন একদম নিচে লেখা থাকবে হচ্ছে 450 টাকা। তো এখানে ফি প্রদান করুন, ফি প্রদান করুন অপশনে ক্লিক করতে হবে। তো সেই কথাই বলছে এখানে যে ফি প্রদান করুন, অর্থাৎ এখানে বলে দিয়েছে অর্থাৎ ফি প্রদান করুন, অর্থাৎ ফি প্রদান করুন অপশনে আমাদের হচ্ছে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, অর্থাৎ এখানে এরকম আর কি অপশন আসবে। তো আসার পর ফি প্রদান করুনে ক্লিক করবেন। প্রতিটি পত্রের জন্য দেখতে পাচ্ছেন এখানে দুইটা টোটালে আর কি 3টা আর কি পত্র আর কি বাংলা প্রথম পত্র এখানে 3টা সিলেক্ট করা হয়েছে 450 টাকা করে, এখানে 450 টাকা সিলেক্ট করা হয়েছে। এখন আমরা ফি প্রদান করুন ক্লিকে আমরা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হারে ফি প্রদান প্রযোজ্য হবে। পরবর্তী স্ক্রিনে পরিমাণ দেখা যাবে নগদ, বিকাশ নগদ ও সোনালী সেবার ডিবিএল রকেটের টেলিটকের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে। এখানে এরকম দেখাবে। তারপরে আমরা হচ্ছে ফি যখন আমরা পরিশোধ করব, পরিশোধ করার জন্য আমরা যে পেমেন্ট গেটওয়ে রয়েছে আমরা এখান থেকে আমরা সেই টাকাটা আমরা পরিশোধ করব। তো পরিশোধ করা হলে আমাদের কি করতে হবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে পরিশোধ করার পর আর কি যেটা হবে, ফি পরিশোধ করে আবেদন পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ আমরা হচ্ছে ফি যখনই পরিশোধ করব তখন আমরা এখানে জমা দিন বাটনে ক্লিক করব। তো জমা দিন বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে কাজটা হবে, অর্থাৎ জমা দিন বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ জমা দিন বাটন মানে এখানে আর কি ক্লিক করার সাথে সাথে আমাদেরকে হচ্ছে দেখাবে আর কি 450 টাকা আর কি আমাদের এখানে আসবে। তো 450 টাকা আসার পর দেখতে পাচ্ছেন এখানে 450 টাকা আসছে। তো আসার পর এখানে আমরা হচ্ছে জমা দিনে বাটনে ক্লিক করছি, এখানে আমাদের জমা সফলভাবে কমপ্লিট হয়ে গেছে। আমাদের জমাটা আর কি সফলভাবে কমপ্লিট হলে এখানে ধন্যবাদ জানাবে, অর্থাৎ এরকমভাবে ধন্যবাদ জানাবে আর কি। আমরা যখন টাকাটা আর কি এটা জমা দিন বাটনে ক্লিক করবো 450 টাকা, তখন এখানে ধন্যবাদ, তার মানে আমাদের ফিটা পরিশোধ হয়ে গেছে এখানে। তো ফিটা পরিশোধ হয়ে গেছে, আমাদের এখানে বন্ধ করুন অপশন রয়েছে। তো আসলে বন্ধ করতে হবে কিনা সেটা আমরা পরবর্তী স্টেপে জানবো। তো পরবর্তী স্টেপে জানার জন্য আমরা হচ্ছে পরবর্তী স্টেপে যাচ্ছি। এখানে আমাদের ধন্যবাদ জানাচ্ছে। তো দেখতে পাচ্ছেন উল্লেখ্য ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পর আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে, তবে সেক্ষেত্রে নতুনভাবে মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন হবে না। আর এখানে এছাড়াও ফি পরিশোধের আগে যদি পরিমার্জন প্রয়োজন হয় সেক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো আর কি ফি প্রদান করা হয়নি প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তো এখানে মুছে ফেলুন বাটন রয়েছে। তো এখান থেকে মুছে ফেলুন বাটনে ক্লিক করে পুনরায় আবার আর কি নির্বাচন করা যাবে। অর্থাৎ আমরা যে আগে যে সাবজেক্টগুলো দিয়েছি আমরা জমা দিন বাটনে আমরা ক্লিক দেইনি, তাহলে আমরা ওইগুলো আবার হচ্ছে নতুন করে আমরা হচ্ছে করতে পারবো। যখনই জমা দিয়ে দেবো তখন আর ওইটা আবেদন হয়ে যাবে। ঠিক আছে? তো আপনারা অবশ্যই
ফি প্রদান করার পর জমা দিন বাটনে ক্লিক করার পর যে সাবজেক্টগুলো দেবেন সেগুলো কিন্তু কনফার্ম হয়ে যাবে। যেগুলো দিবেন আর কি জমা দিন বাটনে যখনই ক্লিক করবেন তখন সেটা হচ্ছে কনফার্ম হয়ে যাবে, দ্বিতীয়বার ওটা আর কি আর হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন পেমেন্ট কিভাবে করতে হবে, কিভাবে আবেদন করতে হবে। তো সাধারণত এই সকল নিয়মাবলী অনুসরণ করে আপনাদেরকে আর কি সতর্কতার সঙ্গে আবেদনটা করতে হবে। তো আপনার আবেদনগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে তো মোট পরিশোধের টাকা এখানে দেখাবে, আর এখানে পরিশোধের মোট টাকা আর কি 0 টাকা দেখাবে। তো 0 টাকা দেখাবে। তো এভাবে আপনারা পেমেন্টটা কমপ্লিট করে বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয়ে আপনাদের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, অর্থাৎ জব রিলেটেড। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।